गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल ओगय अपरूप नीला तब तरुण तमाल गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप नीला तब तरुण तमाल गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप नीला तब तरुण तमाल अपरूप नीला तब तरुण तमाल गिरिधारी गोपाल বিশাখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের বিশাখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধা হৃদয়ে তুমি প্রেমের শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গোঠের রাখা অপরূপ নীলা তব তরুণ তমাল गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप नीला तब तरुण तमाल अपरूप नीला तब तरुण तमाल गिरिधारी गोपाल যশোদা নয়নে তুমি তুমি চিরননীচ নন্দদুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়ন তুমি চিরননীচ নন্দদুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথী তুমি যাদব রাখাল গীতা সারথি তুমি যাদব রাখা অপরূপ নীলা তব তরুণ তমাল गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप नीला तब तरुण तमाल अपरूप नीला तब तरुण गिरिधारी गोपाल
আজ অপরূপ লীলা তব অরুণ তোমার, অপরূপ লীলা তব অরুণ তোমার। জয় জয় নিতাই গৌর সীতারাম, প্রেমানন্দে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল। জয় জয় মহাপ্রভু। জয় নিতাই।
গরে সরে সা বন্দে শ্রী গুরু শ্রী গুরু শ্রী যুত পদ কমল কমল শ্রী গুরু নবসিনবংষ্টি শ্রীরূপং সক্রজাতং সহবল রঘুনাথারিতং তং সজীব রঘুনাথায় নাথায় সায়দ্বৈতং সবদূতং সাবধূত পরিজন সহিত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদানুসহগণ ললিতয়া বিবিশখনিতাশ্চ ললিতায়াজি বিশাখা বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া বই কেশব সচ কেশব কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো নম নম বঞ্ছা কৃপা সিন্ধু হে বচন সর্বসংসী গুরু অনন্ত কোটি বৈষ্ণবে নম বৈষ্ণবে বৈষ্ণবে নব আক্রোধ পরমানন্দ নিত্যানন্দ আজ ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ আজ ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতা নগরে বেড়া অভিমান
যারে দেখে আপন কাছে দেখে তাদের নেতাই আমারে যারে দেখে আপন কাছে তারি দেয় গো আজ নিতাই আমার যারে দেখে তারে দেখো উলি দিয়া নিতাই আমার বলায় হরিব বলে দিয়া নিতাই আমার বলাই হরি ও ধব রমানন্দ নিত্যানন্দ মাধব রমানন্দ নিত্যানন্দ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গুরুদেব জয় গুরু গুরু জয় গুরু মঙ্গল গুরু গুরু মঙ্গল গজেন্দ্র মুখসন করে কৃপা বিতরণ অজামিলের প্রতি কৃপা বিতরণ পুতনা সংহার করেন কৃপা বিতরণ পিঙ্গলা বিশ্বার প্রতি কৃপা বিতরণ আজকের উৎসব দাতা মাননীয় সুজয় কুমার চাইলে দাস মহাশয় এবং তার পরিবার বর্গের প্রতি কৃপা বিতরণ সমাসীন সম্মুখ পানে যারা কৃপাময় কৃপাময়ী মাতৃবর্গ পিতৃবর্গ আমার আদ্যা শক্তি মহামায়া স্বরূপিণী রাধারানীর অংশভূতা জননী বর্গ সকলের চরণে জানাই শতকোটি প্রণাম জানাই সমস্ত দেব দেবীর চরণে শতকোটি প্রণাম আজকে আমরা এসেছি এই আন্দুলিয়া গ্রামে মহাপ্রভুর আগমন পূর্ব চতুর্থ প্রহর নাম যজ্ঞের প্রারম্ভে এই আসর কীর্তন পরিবেশন করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত শৌলাভেড়ি মনসাতলা থেকে শ্যাম কিশোর সংকীর্তন সম্প্রদায় আপনাদের পদপ্রান্তে উপস্থিত ভগবানের গুণকীর্তন পরিবেশন করার নিমিত্তে ভগবানের কথা ভগবানের লীলা কোনো ব্যক্তি গাইতে পারে না আকাশে মেঘ জমলে যেমন বৃষ্টি হয় তেমনি ভগবানের কৃপা যদি আপনাদের প্রতি হয় আপনাদের সম্পূর্ণ আশীর্বাদ আপনাদের সম্পূর্ণ কৃপা যদি এই ব্যক্তির প্রতি হয় এই অধমের প্রতি হয় তবে কীর্তন হবেই মুকং করতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তে গিরি যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব মাধবের কৃপা আপনাদের উপর আর আপনাদের পূর্ণ আশীর্বাদ আপনাদের পূর্ণ কৃপা করুণা এই অধমের উপর
ভগবান বললেন আমাকে যারা ভজনা করে, আমাকে যারা জপনা করে, দিন রাত শুধু আমার নামে মোহিত থাকে, আমার নাম করে, জপনা করে, স্মরণ করে, বন্দনা করে, আমি তাকে কোনোদিন কৃপা করি না। जो मे भक्ता जना पार्थ न मे भक्ताश्चते जना मद भगत भक्तांते जो मे भक्त तोमा मता। যারা আমার ভক্তকে ভালোবাসে, যারা আমার ভক্তকে সম্মান করে, আমার ভক্তের অনুগামী হয়, আমি সেই ব্যক্তিকে কৃপা করি। আমি ভক্তাধীন ভগবান, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। এই জগতে আর কেউ থাকবে না। চন্দ্র সূর্য গ্রহ তারা দেব দেবীগণ, শুধু মানব তো দূরের কথা। যারা এসেছেন, যারা আসবেন, তাদের একটাই সম্পর্ক ভগবানের সঙ্গে। তাদের একটাই সংকল্প, তারা ভগবানের কথা বলবে। আমরা সবাই এসেছি কোথা থেকে? ভগবানের অংশ থেকে। কেন এলাম, কি জন্য এলাম, কার জন্য এলাম, কি করতে এলাম? বলে কৃষ্ণ ভজি বারে তরে সংসারে রাশি। আজ কৃষ্ণ ভজি বড় তরে সংসারে আছি। আহা মরি কৃষ্ণ কৃষ্ণ ভজিবানে ভজিবারে তরে সংসারে আসিয়া। কৃষ্ণ ভজি বড় তরে সংসারে আছি। কেন মিছে মানায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। কৃষ্ণ ভজি বারে তরে সংসারে আসিয়া। কৃষ্ণ ভজি বারে তরে সংসারে আসিয়া। আমরা সবাই কৃষ্ণ ভজনা করার জন্যে, কৃষ্ণ গুণ কীর্তন গাইবার জন্যে, কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। আজ থেকে 539 বৎসর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। এসেছিলেন নিত্যানন্দ প্রভু, অক্রোধ পরম আনন্দ নিত্যানন্দ রাম। অভিমান শূন্য নিতাই নগরে বেড়া হরিনাম বিতরণ করেছিলেন। আমরা সেই হরিনাম কে অবলম্বন করে আমরা সবাই বেঁচে থাকব। তো কলিযুগে একমাত্র নাম ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। যাগ যজ্ঞ হোম সেবা আদি সব কিছু ব্যতি রেখে আমরা নামকে অবলম্বন করব। কেন? বলে যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। আজ যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আমার নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আজ নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ। তো আজকে একজন ভক্তের কথা আমরা অনুসরণ করব।
ভক্তকে চণ্ডীদাস। অনেক ভক্ত, তো অনেক ভক্তের মধ্যে আমরা একজন ভক্তকে বেছে নেব যার নাম ছিল চণ্ডীদাস, যার প্রেমময়ী ছিলেন, যার অন্তরঙ্গ সখী ছিলেন, যার পরম প্রেমের গুরু ছিলেন, সে হচ্ছে রামপদ। এবার শুনে নেব আমরা কার কথা? ভক্তের কথা। ভক্তের কথা কেন শুনবো? যদে যদা চরতি শ্রেষ্ঠত্বেব তো মানবতর জনা সজাতে প্রমাণমে কুরুতে লোকানুবর্ততে। তদানীন্তন কালে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা যাহা করে গেছেন, যাহা যাহা বলে গেছেন, আমাদের সেই পথ অনুসরণ করাটাই কর্তব্য। তাদের কথা যদি আমরা ভুলে যাই, আমাদের জীবনে লাভ হবে না, ক্ষতি হবে। মেসোবাবু চলে গেছে, দাদু চলে গেছে, হয়তো কারোর বাবা চলে গেছে, তারা যাহা যাহা কথা বলে গেছে, যাহা যাহা করে গেছেন, তাদের কথাগুলো আমাদের অনুসরণ করা উচিত। বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যে আমরা শুনে নেন। একটু আগে প্রচন্ড দুর্যোগ গেছে, তবে একটা উপকার হয়েছে, মানে লাভ হয়েছে কি? প্রচন্ড দাবদাহের মধ্যে, মানে গরমের মধ্যে আমরা ঠান্ডা অনুভব করছি, শরীরটা সুস্থ হয়ে গেছে, স্বস্তি পাচ্ছি, আরাম পাচ্ছি। বোধহয় মেঘ এখনো আকাশে আছে। শাস্ত্রকার বললেন, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, নহে তো দুর্দিন। হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, আমাদের সেই দিন দুর্দিন। আমাদের সেই দিন দুর্দিন। আজকের মতো আনন্দপূর্ণ রজনী আমাদের জীবনে আসবে কিনা সন্দেহ। আমরা সবাই মিলে করতালি দিয়ে গাইব। কি গাইব? ভজমন ভজমন শ্রী গৌর নিতাই নিতাই, ভজমন শ্রী গৌর আজ ভজ মন ভজ মন শ্রী গৌর নিতাই, ভজ মন শ্রী গৌর নিতাই। আজানুলম্বিত করো, আজানুলম্বিত করো হেমকান্তি কলে বড়। অজনুল গীত করো হেমকান্তি কলে বড়। ভুবনে তুলনা যাহার ভজ মন শ্রী গৌর নিতাই, আজি ভজ মন শ্রী গৌর নিতাই, ভজ মন শ্রী গৌর নিতাই। আজকের বিষয় রামী চণ্ডীদাস। তবে প্রথম পর্বটা ছেড়ে দিয়ে আমরা দ্বিতীয় পর্ব থেকে আরম্ভ করব। চণ্ডীদাসের বাড়ি কোথায়? ওর বাবার নাম কি? ওর মায়ের নাম কি? শুনে নেন। বীরভূমি জেলার অন্তর্গত
নানুরের গ্রাম। বীরভূম জেলা অন্তর্গত নানুরের গ্রাম। দুর্গা দাস বাগচির পুত্র চণ্ডীদাস নাম। দুর্গা দাস বাগচির পুত্র চণ্ডীদাস নাম যা। বীরভূম জেলা অন্তর্গত নানুরের গ্রাম। দেখো মাতা যাহারে গৌরী দেবী অতি ভগতি মতি। মাতা যাহা গৌরী দেবী অতি ভক্তি মতি। আমার পতির চরণে যাহা সদাই প্রেম ভকতি। সদাই প্রেম ভকতি। আর পতিরা চরণে যাহা পতিরা চরণে যাহা সদাই প্রেম ভক্তি। সদাই প্রেম ভক্তি। একজন ভক্ত, শুধু ভক্ত নয়, ভক্ত কবি চণ্ডীদাস। বাড়িটা ছিল আমাদের এই ভারতবর্ষে, বেশি দূরে নয়, বীরভূম জেলার অন্তর্গত নানুর গ্রাম। ওই গ্রামে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণের নাম ছিল দুর্গাদাস বাগচি, যার স্ত্রীর নাম ছিল গৌরী দেবী। প্রথমত তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। দুর্গাদাস বাগচি নানুর গ্রামে রামমোহন রায় জমিদার বাবুর বাসুলি মায়ের মন্দিরেই পূজারী হিসেবে ছিলেন। বাসুলি মায়ের প্রসাদ অন্নে তাদের জীবিকা হতো। কত কাঁদে, কত বলে, কত আর্তনাদ করে মায়ের চরণে। গৌরী দেবী স্বামীর চরণে করজোড়ে প্রার্থনা করে বলছে, ওগো স্বামী, অনেক দুঃখের মাঝেও তুমি আমাকে কোনোদিন অবহেলা করোনি। তোমার মধ্যে আমার মধ্যে যে প্রেম ভালোবাসা অটুট থাকবে। আমি যেন তোমার চরণ থেকে কোনোদিন বঞ্চিত না হই। ওগো স্বামী, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, শুধু চাইবো তোমার কাছে একটি সন্তান। বাইরে বেরিয়ে যখন পথে চলে যায়, আমার দিকে আঙ্গুল দেখিয়ে নরনারীগণ আমাকে বিদ্রোহ করে, আমাকে অবহেলা করে, আমাকে ব্যঙ্গ করে। ওই চলে যাচ্ছে গৌরী দেবী, ওর মুখ দর্শন করা উচিত নয়। ওটা বন্ধা, ওটা ডাইনি, ওটা পিশাচি, ওটা রাক্ষসী। ওর মুখ দর্শন করলে আমাদের অমঙ্গল হবে। স্বামী গো, নারী জন্মের সার্থক তো একমাত্র মাতৃত্বে। যে নারী মা হতে পারেনি তার জীবনটা যে ব্যর্থ গো। আকাশে কোটি কোটি চন্দ্র থাকলেও চন্দ্র বিহনে যেমন অন্ধকার দূরীভূত হয় না, তেমনি নারী জীবনের সন্তান বিহনে তার পূর্ণতা আসে না। ওগো স্বামী, তুমি আমাকে না। চলো চলো গৌরী, এ তো গাছের ফল নয়, গাছ থেকে পেড়ে নিয়ে এসে আমি তোমার কোলে দেব। যদি সন্তান কামনা করতে হয়, যেতে হবে ওই মায়ের কাছে। মায়ের কাছে ছুটে গেলেন।
মাকে বললেন, মা গো একটি সন্তান দাও মা। হরি বল হরি বল। যদি আমার ছেলে হয় আমি তোর চরণের দাস করে রাখবো, যদি আমার মেয়ে হয় আমি তোর চরণের দাসী করে রাখবো মা। প্রার্থনা করছে, ওম সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং সকিতি ভূতে সনাতন গুণাশ্রয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। গৌরী দুর্গা তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। অচিরেই তোমরা সন্তান জননী হবে, জনক হবে। তবে যাহা সন্তান তোমাদের কোলে আসবে না, আসবে সেই দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা, যার নাম ছিল সুবল সখা। চণ্ডীদাস রূপে আসবে। মায়ের কৃপা হলো, গৌরী হলো অন্তঃসত্ত্বা, এসে গেল সুবল চণ্ডীদাস রূপে। নাম রাখলেন চণ্ডীদাস। এদিকে রামমণির জন্ম বৃত্তান্ত। রামমণি ছিলেন শ্রীমতী রাধা রানীর ননদিনী, যার নাম ছিল, আপনারা সব জানেন, রাধা রানীর ননদিনীর নাম কি? বাবা ঠিক বললেন। সে যে কুটিল, সে যে রাধা রানীকে কলঙ্কিনী বলতো, সে যে রাধা রানীকে দ্বিচারিণী বলতো, ডাইনি বলতো। রাধা রানী রেগে যেত না, রাগে না। তবে শুধু কলঙ্কিনী বলতো না, বলতো কি? কৃষ্ণ কলঙ্কিনী। ইগো শুধু কলঙ্কিনী বললে তো আপনারাও রেগে যাবেন। যদি কৃষ্ণ কলঙ্কিনী বলা হয় তাদের রাগাটা প্রায় উচিত হবে না। কেন? আমরা তো সকলেই কৃষ্ণের দাস, কৃষ্ণ নামের ভিখারিণী, কৃষ্ণ চরণের পূজারিণী। আমরা তো সকলেই কৃষ্ণকেই ভালোবাসি। এ জগতে কৃষ্ণ ছাড়া আর কে আছে? সমস্ত দেব দেবীর ঊর্ধ্বে উনি হচ্ছেন ভগবান, উনি হচ্ছে পরম পুরুষ, উনি হচ্ছেন পরম দয়াল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। উনি থাকেন কোথায়? বৈকুণ্ঠে না, উনি থাকেন গোলকে। গোলকে দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণচন্দ্র। এবারে কুটিলার জন্ম বৃত্তান্ত বলবো। কুটিলা কিভাবে হলো? রামমণি রূপে। একদিন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবিকা আদি সখীগণ নব কুঞ্জ নির্মাণ করে গোবিন্দকে আহ্বান করেছিলেন। গোবিন্দ এসে গেল যথারীতি। ওমা নবকুঞ্জে দাঁড়িয়ে এসে সখীরা বলছে, হে কৃষ্ণ, হে প্রভু, আমরা যুগল রূপে দর্শিব। আমরা যুগল রূপে দর্শিব। একেবারে কৃপা করে দাঁড়া। যুগল রূপে, আমরা যুগল রূপে দর্শিব। আমরা যুগল রূপ ভালোবাসি। আমরা যুগল রূপে দর্শিব। আমরা যুগল রূপে দর্শন করতে চাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করলেন কার উদ্দেশ্যে? রাধা রানীর উদ্দেশ্যে। রাধা 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 বলে বাজে ক্ষণে ক্ষণে বাঁশি। রাধা 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 বলে বাজে ঘনে ঘর। রাধা 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 বলে বাঁশি বাজে ক্ষণে ক্ষণে। আসিয়া দমে শিল বাঁশি শ্রীরাধার সদর। বলে কেমন করে যাব চলে, কেমন করে যাব চলে, কত আশা করেছিলাম আমি, কেমন করে যাব চলে, যমুনায় জল আনতে যাব